आज আমি তোমাদেরকে বলবো ঘরে বসে চুলটা কীভাবে ড্যান্ড্রফ ফ্রি এবং স্মুথ করতে পারবে। তো প্রথমে আমরা নিয়ে নেব জবা পাতা এবং জবা ফুল। জবাটা লাল জবা গাছ হতে হবে। তারপর নেব র ফ্লেক্সিড, যেটা অনেক জায়গায় বাংলাদেশ দেশি এরকম বলে। তারপর নেব রোজমেরি লিভস, রোজমেরি ওয়াটার কিন্তু নয়, লিভসটাই নিতে হবে র, এবং কিছু নিম পাতা। আর নিয়ে নেব তেজপাতা, কালো জিরে, মেথি গুঁড়ো এবং কিছুটা চাল। ঘরের যে কোনো চাল দিলেই হবে এবং জল দিয়ে সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। সবগুলো দেখে খুব ভালোভাবে একটা একটা করে পরিষ্কার করে নেবে। এর জন্য কি হবে বলো তো, পার্লার যাও, এত স্মুথনিং আর করো, এটা করলে পর চুলটা পুরোপুরি সিল্কি স্মুথ হবে এবং তোমাদের যাদের যাদের ড্যান্ড্রফের প্রবলেম আছে সেটা আস্তে আস্তে ঠিক চলে যাবে। নিম পাতাগুলো আমার একটু আগের দিনের ছিল বলে শুকিয়ে শুকিয়ে পর গেছে, কিন্তু তোমরা চাইলে ফ্রেশ নিম পাতা নিয়ে আসতে পারো। আর জবা গাছের যে পাতাগুলো উপর দিচ্ছি সেগুলো খুব ভালোভাবে দেখে দেখে নেবে, কারণ অনেক জায়গাতে হয় কি পোকা টোকা থাকে। তোমরা তোমাদের পরিমাণ মতো পাতা টাতা নেবে। পাতাগুলো যখন ধুয়ে নেবে তারপর পাতার জলটা ভালোভাবে নিগড়ে নিগড়ে নিয়ে পর মিক্সারের জারে পর দেবে, যাতে জল না রয়ে যায়, কারণ জলটা তো নোংরা থাকে। এরপর এগুলো সব জারে দিয়ে আস্তে আস্তে রোজমেরি যেটা পাতাটা সেটা দেব, পরিমাণ মতো দিতে পারো। আমি প্রেফার করব 2 চামচ মতো দেবে যদি তুমি তোমার একার জন্য লাগাচ্ছ। ফ্লেক্সিডটাও দেবে 2 চামচ মতো। যেহেতু আমার পরিমাণ জানা আছে কতটা দিলে পর হবে, সেটা আমি চামচ করে আর দেখাইনি। তেজপাতাগুলো নেবে, তেজপাতাগুলো নিয়ে পর ভালোভাবে কুচি কুচি করবে হাতে। এগুলো দিলে পর কী বলতো, চুল পড়াটাও কিছুটা কমে। এরপর দেবো কালো জিরে, চাল দেব,
তারপর দেবো কালো জিরে, তারপর দেবো মেথি গুঁড়ো। মেথি গুঁড়োটা আর কিছুই না, মেথিটা একটুখানি ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়িয়ে নেবে, তারপর সে গুঁড়োটা দেবে। এরপর চলো মিক্সিতে গুঁড়িয়ে পর তোমাদেরকে দেখাবো ফাইনালি কি হচ্ছে। যদি দেখো যে ড্রাই হয়ে যাচ্ছে বা ভালোভাবে পেস্ট হচ্ছে না, তখন কি করবে, একটু একটু করে জল দেবে, কিন্তু খুব বেশি লিকুইড করে ফেলো না, কারণ মাথাতে লাগাবে, একটুখানি থিক থাকলেই ভালো হয়। দেখো এই পরিমাণ যাতে ঠিক থাকে, খুব বেশি লিকুইড করে ফেলো না। তো পরিমাণ মতো ঠিকঠাকভাবে জলটাকে দেখবে। দেখো আমি ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম পরিমাণ ঠিক থাকবে। তারপর এটা একটু ভালোভাবে ফেটিয়ে নেবে। তারপরে রেডি আমাদের এই হোম রেমেডির হেয়ার প্যাক। টাটা, কেমন হলো কমেন্ট করে জানাবে।